কোন কারিগরে যত্ন করে বানাইয়া আছে দেহগর। এই ঘরের ভিতর খেয়ে তাকে রাখো নিবাই তার খবর। কোন কারিগরে যত্ন করে বানাইয়াছে দেহগর। মরমী সাহিত্যে দূরবীন শাহ একটি আলোকিত নাম। বহুমাত্রিক ধারায় গুরুত্বপূর্ণ অসংখ্য সঙ্গীত রচনায় যিনি রেখেছেন সামগ্রিক সাফল্যের স্বাক্ষর। তার কতিপয় গুরুত্বপূর্ণ সঙ্গীত নিয়ে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার দূরবীন শাহ সেতু নামকরণ বাস্তবায়ন পরিষদের অর্থ সম্পাদক শাহ আব্দুল ওদুদ আল্লামা দূরবীন শাহ নামে একটি গ্রন্থ প্রকাশ করেছেন। বর্তমান সময়ের সঙ্গীতানুরাগীদের সাথে সঙ্গীত গবেষকদের দৃষ্টি আকর্ষণ করবে। দূরবীন শাহ একজন সৃজনশীল মানুষ। তার গান সঙ্গীতপ্রিয় মানুষকে অনুপ্রাণিত করে। মাকুন্দা নদীর তীরবর্তী ছায়া সুনিবিড় পাক পাখালির কলকাকলিতে মুখরিত বিশ্বনাথ উপজেলার সিংহের খাস আস্থানাই মুখিতিয়া ফিরোবাড়ি বুবরাজান খাগহাটা সরজমিনে গিয়ে জানা গেল এক অজানা তথ্য। স্কুল জীবন থেকে গীতিকার শাহ আব্দুল ওদুদ ববের জগতে বসবাস করছেন। ববের জগতের অধিবাসী হিসাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হলেও তার কলম থামেনি। মেধা মনন ভাব কাজে লাগিয়ে প্রকাশ করেছেন তার লেখা বই। দিলতরঙ্গ গীতিকাব্য 1999, প্রেমের মোড়া গীতিকাব্য 2002, মধ্যমায়া নদী গীতিকাব্য 2009, পরশমণি গীতিকাব্য 2016 এবং সর্বশেষ আল্লামা দূরবীন শাহ নামে একটি বই লিখেছেন তিনি। বাংলাদেশের মরমী সাহিত্য ফকির দূরবীন শাহর অবদান অপরিসীম। গীতিকার শাহ আব্দুল ওদুদ তার প্রকাশিত বই আল্লামা দূরবীন শাহতে লিখেছেন, সুনামগঞ্জের কৃতি সন্তান বৃহত্তর সিলেটের অহংকার ফকির দূরবীন শাহ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্তি থেকে এখনও পুরোদমে বঞ্চিত রয়েছেন। আমরা তাকে তার যথাযথ প্রাপ্য প্রদানে অক্ষম, যেটা আমাদের চরম দুর্বলতা ও অক্ষমতা। একজন সফল মরমী সাধকের উত্তরসূরি হিসাবে আমরা যে অসীম ব্যর্থতার পরিচয় বহন করছি সেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। বাংলা ভাষাভাষী মরমীবাদীদের নিকট দূরবীন শাহ অতি সুপরিচিত একটি নাম। 1327 বাংলার 13 কাত্রিক শিল্পনগরী নামে পরিচিত ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়ন ও গ্রামে তারমনির টিলা, যেটা বর্তমানে দূরবীন টিলা নামে পরিচিত, ফকির শফাত শাহ ও হাসিনা বানুর উরুসে জন্মগ্রহণ করেন কনজন্মা পুরুষ কালজয়ী মরমী সাধক ফকির দূরবীন শাহ। মরমী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ দিকপাল আল্লামা দূরবীন শাহ যে টিলায় জন্মগ্রহণ করেন, সেখানে 1935 খ্রিস্টাব্দে সিমেন্ট ফ্যাক্টরি নির্মাণের সময় দূরবীন ভাসিয়ে ভূমি লেবেলিং করা হয়েছিল বলে ওই টিলার নতুন নামকরণ হয় দূরবীন টিলা।